আসসালামু আলাইকুম। আবারও কোয়েল পাখির ডিম বসিয়ে দিচ্ছি। কারণ আমি এর আগে যে কোয়েল পাখির ডিমগুলো বসিয়েছিলাম প্রত্যেকটা থেকেই কিন্তু বাচ্চা বের হয়েছিল। বাট আমি শহর থেকে যখন গ্রামে চলে আসলাম তখন আমি চিন্তা করলাম যে এই বাচ্চা যদি আমি বাড়িতে নিয়ে যাই সেক্ষেত্রে জার্নিতে মারা যাবে এবং সারাটা দিন লাগবে, যেহেতু আমার বাড়ি অনেক দূরে, ঢাকা থেকে বরিশাল। সো পুরো একদিনের পথ আমার সময় লাগছিল। পুরা সকাল 10টা বাজে আমার গাড়ি ছাড়ছিল, রাত 9টা বাজে আমি এসে পৌঁছেছিলাম। বাট ওই গাড়ির ভিতরে তো খাবার দেওয়া পসিবল না, ঠান্ডা, তারপরে বৃষ্টির সময় হুটহাট বৃষ্টি নামে, বৃষ্টিও নামছিল 2-3 বার। সো আমি যদি বাচ্চাগুলো আনতাম মারা যেত। তাই আমি চিন্তা করলাম যে সব বাচ্চাগুলো যদি আমি নিয়ে যাই তাহলে মারা যেতে পারে, তাই সবগুলো আমি বিক্রি করে দিছিলাম। তারপরেও আমার কিং কোয়েলের যে বাচ্চা ছিল দুইটা, ওই দুইটা আনছিলাম। আরও 4টা কোয়েল পাখির বাচ্চা আনছিলাম, বাট বাঁচাতে পারিনি। 4টা আর দুইটা, 6টা, টোটাল 6টাই মারা গেছে। তাই আমি আসলে ভালো কাজ করছি যে বিক্রি করে দিয়ে আসছিলাম। আমার ওইখানে এক বোন নিতে চেয়েছিল, ওনার কাছে দিয়ে আসছি সবগুলোই প্রায়। তো আমি যেহেতু ওই বাচ্চাগুলো ওইখানে বিক্রি করে দিয়ে আসছি, তাই আমার তো আবার বাচ্চা দরকার, আবার ডিম, তাই অনেকগুলো ডিম জমিয়েছি। টোটাল 61টা ডিম জমিয়ে আমি বসিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। সো আমি ডিমগুলো বসানোর আগে ডিমগুলো সুন্দর করে সাজাতে হবে। আর আপনারা সকলেই জানেন যে ইনকিউবেটর ডিম বসানোর 2 ঘন্টা আগে ইনকিউবেটরটা চালু করে রাখতে হয়। তাই আমি বেশ কিছুক্ষণ আগে ইনকিউবেটরটা চালু করে রেখে দিচ্ছি। ইনকিউবেটরটা চালু করে রেখে আমি ডিমগুলো সাজাচ্ছিলাম। ডিমগুলো কিন্তু ঠিকমতো সাজিয়ে দিতে হয়, আবার উলট পালট করে দিলে হয় না, কারণ ওই ডিমের যে ছুচালো মাথা, মানে চিকন মাথাটা নিচে দিতে হয় সবসময়। আপনাদেরকে বলছি যে ইনকিউবেটর যারা ডিম বসাবেন সবসময় যে কোনো ডিম, হাঁস হোক, মুরগি হোক বা কোয়েল পাখির ডিম হোক, যে কোনো ডিমই হোক না কেন, সুচালো মাথা মানে চিকন মাথাটা নিচের দিকে দেবেন এবং মোটা মাথাটা উপর দিকে দেবেন। তাই আমি সবগুলো সাজাচ্ছিলাম, আগে ইনকিউবেটরটা চালু করে নিচ্ছিলাম। ইনকিউবেটরটা চালু করে রেখে যে যতটুকু হিট দরকার, পর্যাপ্ত পরিমাণে ভিতরে গরম, আর্দ্রতাটা সেটিং হোক, আর ভিতরে গরম হতে হতে আমি ডিমগুলো সাজাবো। মানে ডিমগুলো সাজাতে সাজাতে ভিতরে গরমটাও হয়ে যাবে এবং আর্দ্রতাও ঠিকঠাক কন্ট্রোল হয়ে যাবে। তাই আলহামদুলিল্লাহ আমি ইনকিউবেটর চালু করেই ডিমগুলো সাজাচ্ছিলাম। আমি ডিম বসাচ্ছি টোটাল 61টা, আশা করি 61টা থেকে 61টা বাচ্চাই পাবো, হয়তো বা 2-1টা মিস যেতেও পারে। যেহেতু আমার এখানে কোয়েল পাখি বেশি, তাই মিস না যাওয়ার সম্ভাবনাই বেশি। মানে আমার কোয়েল পাখি কিন্তু ফিমেল হলো মাত্র 9টা, আর মেল হলো 5টা। 6টা ছিল, একটি বিড়ালে মেরে ফেলছে আসার সময়, আসার দিন। তো আর 5টা আছে, টোটাল 5টা পুরুষ এবং 9টা মহিলা। যেহেতু আমি সবাই জানি যে সকলেই কিন্তু 10টা মহিলার সাথে 2টা পুরুষ রাখে বা 3টা পুরুষ রাখে, সর্বোচ্চ 3টা খুবই কম রাখে, 2টাই বেশি রাখে। বাট আমি সেখানে 9টা মহিলার সাথে 4টা পুরুষ রেখেছি। আগে সরি, 5টা পুরুষ রেখেছি। আমি 9টা মহিলার সাথে 5টা পুরুষ রেখেছি। যেহেতু আমার পুরুষের সংখ্যা বেশি, তাই ডিম মিস যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। আগেরবারও দেখেছিলেন আমি টোটাল 34টা ডিম বসিয়েছিলাম, বাট তা থেকে মাত্র 2টো ডিম নষ্ট গেছে, মানে 2টো ডিমের ভিতরে বাচ্চা আসেইনি, মিস গেছে। আর 34টার ভিতরে 32টাই কিন্তু ফুটিয়েছে। তাই আমার আশায় এবারেও মিস যাবে না ইনশাল্লাহ, কারণ আমার 2-1টা ডিম মিস গেলে যেতেও পারে, 2-1টা স্বাভাবিক, ওটা যাবেই। আর কিছুদিন আগে দেখছিলেন যে আমি আর্দ্রতার মেশিনটা বসিয়েছিলাম, এই যে দেখেন আর্দ্রতার মেশিনটা এভাবে কাজ করে, দেখছেন? আমার এখানে আর্দ্রতা কম ছিল বিধায় কিন্তু পানি মারতেছিল, পানিটা বাষ্প হচ্ছিল। আর আর্দ্রতা যখন কন্ট্রোল হয়ে যাবে তখন আর পানিটা বাষ্প হবে না। আর আর্দ্রতার মেশিনটা রেখেছি ডিমের ঠিক নিচে, মানে ট্রেন নিচে, উপরে বোতলটা ঢাকনা দিয়ে আটকে রেখেছি, যাতে করে ডিমে না লাগে সরাসরি পানিটা। আর পানিটা সরাসরি ডিমে গিয়ে লাগতে লাগতে ওইখানের ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হওয়ার আশঙ্কা বেশি। যার কারণে আর্দ্রতার মেশিনটার উপরে একটি ঢাকনা দিয়ে দিছি এবং নিচ থেকে আমি কেটে দিছি, যাতে করে সরাসরি ডিমে গিয়ে পানিটা লাগতে না পারে আর ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর দেখতেছেন ট্রে কাটতেছি, মানে আমি যেহেতু কোয়েল পাখির ডিমই বসিয়েছিলাম, এখানে কোয়েল পাখির ডিমের ট্রে দুটো, মানে একটা মুরগির ট্রেতেই কিন্তু 70টা ডিম আমি বসাতে পারবো পুরো ইনকিউবেটর জুড়ে। ইনকিউবেটরের মাপের একটি মুরগির ট্রে দিয়েছে, আর কোয়েল পাখির ডিমের ট্রে দিয়েছে দুটো, এটা ছোট ছোট। এখন আম্মু বলতেছে যে ইনকিউবেটরে মানে কোয়েল পাখির ডিমের সাথেও নাকি মুরগির ডিমও বসাবে। তার কারণে আমি কোয়েল পাখির ডিমের ট্রের মাপ অনুযায়ী মুরগির ডিমের ট্রেটাও কেটে নিলাম, যাতে করে আমি কোয়েল পাখির ডিমের পাশাপাশি মুরগির ডিমও বসাতে পারি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, কোয়েল পাখির ডিমের তাপমাত্রা এক, আর্দ্রতা এক, মুরগির ডিমের তো ভিন্ন, বসালেন তো কি বাচ্চা আসবে? হ্যাঁ, কথা ঠিক আছে, বাট কোয়েল পাখির ডিম এবং মুরগির ডিম ফুটানোর প্রসেসিংটা কিন্তু সেম। দুটোতেই 37.7 তাপমাত্রা লাগে এবং আর্দ্রতা 55 থেকে 65 লাগে, দুটোতেই কিন্তু সেম। কোয়েল পাখির ডিম এবং মুরগির ডিম দুটোই সেম, তাই দুটোতে সেমই লাগে সব কিছু। যার কারণে আমি এই দুটো বসাচ্ছি, আশা করি ফুটবে। বাট একটি পার্থক্য, মানে কোয়েল পাখির ডিম 18 দিনে হ্যাচিংয়ে দিতে হয় আর মুরগির ডিম দিতে হয় 22 দিনে হ্যাচিংয়ে।
এই ২টা জিনিস ভিন্ন। তা আশা করি ফুটে যাবে, সমস্যা হবে না। কোয়েল পাখির ডিম একদিন পরে আমি হ্যাচিংয়ে নামিয়ে দেবো, মুরগির ডিম একদিন আগে নামিয়ে দেবো। তাহলে আর আশা করি যে মিস যাবে না বা ডিম নষ্ট হবে না ইনশাআল্লাহ। সো সবাই দোয়া করবেন যেন ডিমগুলো ভালোভাবে ফুটে। আর যেহেতু কোয়েল পাখির ডিম এবং মুরগির ডিম একসাথে দিয়েছি, তাই একটি এক্সপেরিমেন্ট হয়েই যাক, বোঝা যাবে যে কোয়েল পাখির ডিম এবং মুরগির ডিম একসাথে বসানো যাবে কিনা, বসালে আদৌ বাচ্চা ফুটবে কিনা আপনারাও জানতে পারবেন। সো সকলেই দোয়া করবেন যাতে ডিমগুলো ভালো করে ফুটে। আর হ্যাঁ, প্রতিদিনের আপডেট আস্তে আস্তে জানিয়ে দেবো চ্যানেলে।